এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, তার সাথে সাথে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং বাংলাদেশ, ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত জেলাগুলির উপরে ধেয়ে আসছে কালবৈশাখীর প্রভাব, তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেলাভিত্তিক জানাবো কোন কোন জেলায় কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে এবং কোন কোন জেলাতে কালবৈশাখীর প্রভাব সবিস্তারে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি প্রথমে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশানটি অল করবেন। আজকের যে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অর্থাৎ সকাল থেকে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর লক্ষ্য করতে পারছি যে বেশ মেঘলা আকাশ রয়েছে এবং কোনো কোনো জেলাতে সকাল থেকে বৃষ্টিপাত কিন্তু ঘটছে। বিশেষ করে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 মেদিনীপুরের উপরেও কিন্তু এই মেঘলা আকাশ, সাথে কোনো কোনো জেলাতে কিন্তু আংশিক গুড়ি গুড়ি বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। তবে বেলা বাড়ার সাথে সাথে এই সমস্ত জেলাগুলির উপরে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ বেশ 11টার পর থেকে আমরা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপরে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর, তার সাথে সাথে যদি আমরা কলকাতা সহ উপরের জেলাগুলি দেখি, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কাটোয়া, প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই বৃষ্টিপাতের দাপট তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। শুধুমাত্র বৃষ্টিপাত ঘটবে তা কিন্তু নয়, গতকাল আমরা দেখেছি দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর রাতের দিকে বেশ কালবৈশাখীর প্রভাবও ঘটেছে। ভারী বৃষ্টিপাত যেমন ঘটেছে, তার সাথে 70-80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইছে। তবে আজ ও বেশ কয়েকটি জেলার উপর, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, আরামবাগ, সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলি বিশেষ করে যদি আমরা দেখি, অর্থাৎ প্রায় ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বওয়ার একটা সময় রয়েছে। তার সাথে সাথে বৃষ্টিপাতের দাপট আমরা আজকে সারাদিন লক্ষ্য করতে পারবো। শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, তার সাথে উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, 2 দিনাজপুরের উপরেও কিন্তু এই বৃষ্টিপাতের দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ আজ, আগামীকাল এবং আগামী পরশু এই 3-4 দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, তার সাথে সাথে কালবৈশাখীরও প্রভাব রয়েছে। তো এই ভিডিওটা অবশ্যই আপনারা শেষ অবধি দেখবেন, কারণ ভিডিওতে অবশ্যই জেলাভিত্তিক দেখা থাকবে যে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে অন স্ক্রিনের মাধ্যমে নিয়ে যাই। গতকাল আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর কিন্তু বেশ বৃষ্টিপাত ঘটেছে। বিশেষ করে রাতের দিকে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 মেদিনীপুরের উপরেও কিন্তু এই বৃষ্টিপাত যে দাপট, সে গতকাল কিন্তু আমরা লক্ষ্য করেছি। আজও দফায় দফায়, অর্থাৎ আজ, আগামীকাল এবং আগামী পরশু বেশ কয়েকদিন ধরেই কিন্তু দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত, সাথে বাংলাদেশেরও জেলা জেলা এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বেশ কয়েকটি জেলার উপরেও বৃষ্টিপাতের একাধিক সতর্কবার্তা রয়েছে। তো চলুন সরাসরি দেখে নেই আজকের আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটলো বা কোন কোন জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতও বেশ কয়েকটি জেলায় কিন্তু ঘটছে সকাল থেকেই। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে, সব বিস্তারিত কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো সকাল থেকে যদি আমরা দেখি, মোটামুটি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে। অর্থাৎ বেশ, যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল থেকে ঘটেছে, সেই কারণের জন্য তাপমাত্রার কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটেছে। অর্থাৎ যে তাপমাত্রা অনেকটাই ছিল, সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নগতি ঘটেছে। অর্থাৎ প্রায় 32 ডিগ্রি ঘরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর। আর উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলতেই হয়, অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। প্রায় আমরা দেখেছিলাম যে 40-42 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা ছিল। তো সরাসরি আজকের যদি আমরা বেলা বাড়ার সাথে সাথে কেমন বৃষ্টিপাতের রূপরেখা তৈরি হয় তা কিন্তু একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তো এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি যে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারি, তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, এদিকে খুলনা, বরিশাল, হলদিবাড়ি, হলদিয়া, কালাপাড়ার দিকেও মোটামুটি আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন রয়েছে, অর্থাৎ রংপুর, মালদা, কলাই, তুরা, পূর্ণিয়া, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসামের দিকটাতেও মোটামুটি আমরা বেশ মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিংপং, এদিকে শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, কৃষ্ণগঞ্জের দিকেও কিন্তু আমরা এই মুহূর্তে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাত যেটা হবে, অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের আরও সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টিপাত তা কিন্তু বাড়বে বেলা বাড়ার সাথে সাথে। ঠিক দুপুরের পর থেকে, অর্থাৎ বেলা বাড়া 1-11টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাগুলির উপর, বিশেষ করে কলকাতা সহ আশেপাশের সমস্ত জেলা, জালেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, এদিকে রয়েছে খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লহঙ্গরা,
বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া দিকটাতেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে পুরুলিয়া, মেহেরপুর, কাটোয়া দিকেও মোটামুটি আংশিক মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে কোনো কোনো জেলার উপর। তারপরে আবার আমরা দেখি যদি একে আর একটু এগিয়ে নিয়ে যে দেখতে পাচ্ছেন যে 0.8 মিলিমিটার, কোনো কোনো জেলাতে 1 মিলিমিটারের কাছাকাছিও বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে, কোনো কোনো জেলাতে 2 মিলিমিটারের কাছাকাছিও বৃষ্টিপাত ঘটবে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু এই বৃষ্টির দাপট তা কিন্তু আস্তে আস্তে করে বাড়া শুরু করবে। দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে খুলনা, বরিশালের দিকটাতে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। খুলনা, বরিশাল এদিকে রয়েছে মাদিপুর, লহঙ্গরা, যশোর, সাতক্ষীরা, বরিশাল, ফিরোজপুর, মতিরাট, ফরিদগঞ্জ, বাংলাদেশের যে জেলায় অর্থাৎ বাংলাদেশের প্রায় কোস্টাল জেলা এবং কোস্টাল জেলার উপরে জেলাগুলির উপরেও এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে, অর্থাৎ ঠিক দুটোর দিকটাতে। এবং এছাড়াও যদি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, মোটামুটি সকাল থেকে মেঘলা আকাশ এবং 11টার পর থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। চন্দননগর, খুলনা, আরামবাগের দিকটাতেও বেশ ভারী বৃষ্টিপাত হবে দুপুরের পর থেকে। বর্ধমান, শান্তিপুরের দিকেও বৃষ্টিপাত, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। দুর্গাপুর, এদিকে মেহেরপুর, কাটোয়ার দিকেও মোটামুটি আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে দিনাজপুর, মালদা, ধুলিয়ান, বালুরঘাট, এদিকে রয়েছে মহাদেবপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঠাকুরগঞ্জ, কৃষ্ণগঞ্জ এরিয়ার। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই দিকটাতেও মোটামুটি বৃষ্টিপাতের দফায় দফায় একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে সকাল থেকেও বৃষ্টিপাত ঘটছে। আরও যত যদি আমরা আরেকটু বেলা যদি দেখি, অর্থাৎ বিকালের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা, কালাপাড়া, এদিকে রয়েছে খড়গপুর, রয়েছে জামশেদপুর, ধানবাদের দিকটাতেও আমরা বৃষ্টিপাত, রাঁচির দিকটাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি এবং নিচের জেলাগুলি দেখতে পাচ্ছি, যেমন কাটোয়া, মেহেরপুর, নলহাটি, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা মোটামুটি বাংলাদেশের জেলাগুলির উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তার সাথে সাথে যদি দেখি বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাটের দিকেও মোটামুটি বেশ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। কোনো কোনো জেলাতে 4 মিলিমিটার, 5 মিলিমিটার এবং কোনো কোনো জেলাতে আমরা দেখতে পাচ্ছি, যেমন খড়গপুর দিক থেকে দেখতে পাচ্ছি প্রায় 7.8 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোলাঘাট দিকে 1.3, কলকাতা সহ আশেপাশে জেলাগুলির 1.7 মিলিমিটারের কাছাকাছি। তার সাথে কোস্টাল জেলাগুলির উপরে দেখতে পাচ্ছি 1.1 মিলিমিটার, কোনো কোনো জেলাতে 0.8 মিলিমিটারের কাছাকাছিও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ভারী বৃষ্টিপাত আমরা এদিকে দেখতে পাচ্ছি জামশেদপুর রয়েছে, খড়গপুরের দিকটাতেও মোটামুটি ভারী বৃষ্টিপাত। তার সাথে সাথে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, যেমন বাদাম পাহাড় রয়েছে, বারিপদ, বালেশ্বর, ভদ্রক, ভুবন, কুন্টুনি এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। কোনো কোনো জেলাতে 3 মিলিমিটার, কোনো কোনো জেলাতে 4 মিলিমিটারের কাছাকাছিও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ মেঘলা আকাশ সাথে বৃষ্টিপাতের দাপট আপাতত আমরা আজকে সারাদিন লক্ষ্য করতে পারবো। শুধুমাত্র বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলা, তার সাথে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে আমবাসা, আমরাপাড়া, আগরতলা এই সমস্ত জেলাগুলির উপরেও বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আগরতলার দিকটাতে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোনো কোনো জেলাতে। যেমন যদি আমরা আগরতলার দিকে দেখি তাহলে 4 মিলিমিটারের কাছাকাছি, আমবাসার দিক থেকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 3, এদিকে রয়েছে আমরাপাড়ার দিক থেকে মোটামুটি 6-8 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও বেশ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি, অর্থাৎ আসাম রাজ্যের একাধিক জেলাগুলির উপরে রয়েছে, যেমন গুয়াহাটি, এদিকে রয়েছে গোয়ালপাড়ার দিকটাও মোটামুটি বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে মেঘালয়ের দিকটাতেও মোটামুটি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মণিপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলার উপর। এই হলো মোটামুটি আজকে সারাদিনে বৃষ্টিপাত। রাতের দিকেও বেশ কয়েকটি জেলার উপর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। অর্থাৎ রাতের দিকে আমরা যদি দেখি তাহলে কোস্টাল জেলাগুলির উপরেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে রাতের দিকে। তার সাথে সাথে আগামীকাল আমরা বৃহস্পতিবার যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনে লক্ষ্য করতে পারছি, সকাল থেকে মোটামুটি মেঘলা আকাশ। আগামীকালও কোস্টাল জেলাগুলির উপরেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল যদি আমরা দেখি কোস্টাল জেলাগুলি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের উপরে আমরা এই বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ সকাল থেকে নয়, বেলা বাড়ার সাথে সাথে ঠিক দুপুরের পর থেকে আমরা এই বৃষ্টিপাতের সতর্কবার্তা লক্ষ্য করতে পারবো কলকাতা সহ আশেপাশের জেলাগুলি। তবে উত্তরবঙ্গের আগামীকালও বেশ কয়েকটি জেলার উপর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো রাতের অবশ্যই আগামীকাল আপডেটের মাধ্যমে দেখাবো কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন।